আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা? এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ। নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ ওই জীবন তরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাব? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। ফজরের নামাজ না পড়লো সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে কেমন জানি ওনারা আরো বেশি দেয়। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুন বললে ফায়াকুন হয়ে যায়। আপনি আমি না থাকলেও দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। অনেকেই মনে করে কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে গেলেই হয়তো বেঁচে যাব। না রে ভাই, দুনিয়ার থেকে মরে তো কবরে যাবেন। কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কোথায় মরে যাবেন? যাওয়ার তার কোনো সুযোগ নেই। সেজন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, কষ্ট আবেগ দিয়ে সুইসাইড করার নেশার দিকে আমাদেরকে ধাবিত করে। সেজন্য মুমিন বান্দা যারা, তারা শয়তানের ফাঁদে পা দেয় না। কিভাবে? ধৈর্য দিয়ে, শুকরিয়া দিয়ে, সহ্য দিয়ে, রবের উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার জীবনের সম্মান না দেন, পৃথিবীর কারো থেকে সম্মান আশা করাটা ঠিক হবে না। আপনার জীবনে একটা সেকেন্ড যেটা চলে যাচ্ছে সেটা আপনাকে কেউ এনে দিতে পারবে না। এটা আপনার লাইফের অংশ। কেন আপনি খানামাখা কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করবেন? যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। চিন্তা করলে কি অতীত পাল্টাই যাবে? পা হারানো পা কি ফিরে চলে আসবে? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্য 2টা পা দরকার, কিন্তু যাদের পা একটা নাই তারাও কিন্তু থেমে নাই, কোনো না কোনো ভাবে তারাও চলতেছে। হাঁটার জন্য চোখের দরকার, আলোর দরকার। এমন অনেক মানুষ আছে যাদের চোখে আলো নাই কিন্তু হাঁটা ঠিকই চলতেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে থাকার জন্য সর্বদিকে বান্দাকে প্রিপারেশন করে দিয়েই পাঠিয়েছে। আমরা হেরে যাই কেন জানেন? আমাদের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, আমরা ভরসার কাছে হেরে যাই, আমরা রবের সাথে সম্পর্ক মজবুত না করার পিছনে হেরে যাই। প্রত্যেকটা কষ্ট যা মানুষ আপনাকে দিবে, হাসি মুখে বরণ করে ওই কষ্টের পাথরগুলাকে কাঁধে এবং মনে না নিয়ে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে পায়ের নিচে জায়গা দিবে। যতটা কষ্টের পাথর আসবে, মনে এবং ব্রেনে আস্থান দিবেন না, পায়ের নিচে জায়গা দিবে। তারা আপনাকে কষ্টের পাথর নিক্ষেপ করবে ভেঙে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। আপনি সেগুলাকে রবের উপর ভরসা করে রিসিভ করে নিয়ে হাসি মুখে পায়ের তলে জায়গা দিবেন। একদিন দেখবেন আপনার কাঁধের উচ্চতা তাদের চাইতে অনেক উপরে উঠে যাবে। সে দিল, আপনি নিবেন, তাহলে তো আপনার মন ভেঙে যাবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে যা তা বাসায় গালি দেয়, মন্দ কথা বলে, আপনি কি মন খারাপ করবেন? মন খারাপ হবে? হবেও না, করবেনও না, কারণ আপনি জানেন সে পাগল। একই শব্দ একই কথা যদি কোনো অন্য মানুষ বলে, আপনি মন খারাপ করতেছেন। আসল বিষয়টা কি জানেন? আপনি পাগলেরটা নেনই না, মনও খারাপ হয় না, কিন্তু আপনি অন্যটাই কি শব্দ আপনি নিয়েছেন, রিসিভ করেছেন, মন খারাপ হয়েছে। যখন সে একটা বদনাম, কটু কথা, কষ্টের কথা বলে, আমরা যখন সেটাকে মনের মধ্যে নিই, সাথে সাথে চেহারা পাল্টায় যায়, রিসিভ হয়ে গেছে। আর রিটার্ন করবেন কিভাবে? যখনই আসবে শুধু মুস্কি হেসে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করুক, আল্লাহ আমার ভাইয়ের গুনাহ মাফ করে দেখ, আমার ভাই ঠিক বলছে, আমার ভাই যা বলছে তার চাইতে বড় পাপী গুনাহগার আমি। রিটার্ন হয়ে যায়। জীবন সবারই কঠিন, কারো জীবনই সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন, আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে, না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করে কি কথার 2টা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারায় ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখিরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তা, আখিরাত
জান্নাতও তার, জান্নাতও তার। যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশমনি রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিশ দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনাহ 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া বলবেন 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে গাছতলায়, আয় এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না, আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিত। রব কি বলে দেখ, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই, কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারো, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? সেজন্য একটু ধৈর্য ধরবেন আল্লাহর ওয়াস্তে, অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি? একটু জিম মারেন না। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু, যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকিয়ে আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলেছে আমি যাচ্ছাটা তাড়াতা দিচ্ছি, তো আপনি না সেই নবীর উম্মত? দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না। আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করেন, সবাই শুধু বলবে লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবে, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পারে, কেউ তুললেই পাটা উঠে না হয়ে উঠেন, অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আসতে এরকম নিস্তার। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতা পর্যন্ত নেই। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে 2টা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, দেখ চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন রাতের 3টা বাজে, 2টা বাজে, বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন, ভাঙলো কেন, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারোস।
এবার বান্দা বলে আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার, দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে, কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। এবার বলেন সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি, আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে, তারা তারা তার। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। আমি গুনাহগার, নি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি না, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন। অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে, এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো ঝামেলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখিরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখিরাত পাবি না। আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নে। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। বদনাম করলে শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে। কামাইছিও আমি, রোজা জাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে টেলিফোন 50,000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি, এটা কোনো কাম করলো, অন্যের খবর এই প্রকাশ করে দিতে। সেজন্য মনে রাখবেন, আপনাদের এলাকায় মামলা আছে, সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম হাজার মামলা এখানে আছে, কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ 1 মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা। একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে, 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলি অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ। দেশীয় তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাচটা লাগছে এই জায়গায়। এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো, কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো, কেউ মালিক কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে, বললে হবে? আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো, আমরা বারাটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে আপনার না লস হয়ে গেল। আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিব। আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে, আজকে থেকে অধৈর্য হওয়া যাবে, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে, আজকে থেকে টিং টং মাইট দেওয়া যাবে। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন, ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচার বেড়ে যাবে। আমি যদি প্রতিবাদ না করি, তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো, ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলবে। আজকে যে খুনটা হচ্ছে, এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। বান্দা বিচার করলে আল্লাহ আর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন। বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। আপনারা জানেন কি চাইছেন, লস নাকি লাভ? একটু না বেশি? যদি বেশি লাভ চান, তাহলে ধৈর্য ধরতে হবে, সইতে হবে, মানতে হবে, মানিয়ে নিতে হবে। সবসময় হাসি রাখবেন। দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন? তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই, সুখ থেকে কোত্থেকে সুখ পাই? এই টেনশনে যেন তার রাতের ঘুম হারাম হয়ে যায়। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, এমন ভাবে ভাব নিবেন তার সামনে আপনার চাইতে ভালো আর কেউ নেই। ভিতরে জ্বললে যে আপনাকে মেরে রক্তাক্ত করবে, বসে থাকেন, অপেক্ষা করেন কখন তার কিংবা তার পরিবারের রক্তের প্রয়োজন হয়। যদি এরকম হয়, আপনি আগে গিয়ে বলবেন যে ভাই আমার রক্তটা নে, যদি ব্লাড গ্রুপ মিলে, উত্তর সেদিন হয়ে যাবে। যাকে আমি মেরে রক্তাক্ত করলাম, সে আজকে আমার বিপদে আমার জন্য রক্ত নিজের শরীর থেকে দিতে আসলো। ইজ্জত এভাবেই আসে, রহমত এভাবেই আসে, জয় এভাবেই আসে। বলেন সুবহান। বিশ্বাস করেন, প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়ার শান্তি, তার চাইতে অনেক বেশি। এই সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ, যিনি আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে আবু জাহেলকে অক্রয় করে ধরছে। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলা সালাতু সালাম দিত, যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসতো। যিনি বেড়াতে যাওয়া মেরাজ, সেই নবীকে হাজার কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয়ের পরে আসলো, সবাই তো ভয়ে পালাই গেছে। তাদের চিন্তা ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি। আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবে। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। আপনি মাথা ফুটাই রক্ত বের করলো, 35-এর আগে আপনি পাবেন, কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি। আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল, তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহই দিয়ে দিবে। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগদে নারায়ণ বলে, কই নগদে? আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ভাই নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন, জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটা কি আমরা কি করি? বিশ্বাস করি। জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? এটা কি নগদ না বাকি? বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরে যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গায়রা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়, 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমিন বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেয়, মেনে নেয়, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, বংশ মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সবকিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে
তাহলে যত 2 নাম্বারই আছে এটার মেইন কারণটা কি? একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা, প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না, আমি ওই 20 লক্ষ টাকার সেই কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নাম্বারে, 3 নাম্বারে, 4 নাম্বারে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম, 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান, খাবেন 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন। আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছো? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে, তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? দোষ, ভুল, কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, লাগছে নিফেন্স। আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে। এটা কি চাহিদা? যেখানে 2 নাম্বারই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলার মার। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলাম। যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে। বন্ধু হযরত মুসা নবীর আম্মা কি করলেন? মুসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে। ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন। সেই মুসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললে ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মুসা নবীর নদী দিয়া ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করি মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউন। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে। মুসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মুসা নবীর মাও ওই লাইনে। এদিকে মুসা নবীর মা যখন আসছে, দুধ দেওয়ার সাথে সাথে মুসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবে, নিজে প্ল্যানিং করতে যায়েন না। ভরসা রবের উপর। আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়ে নেন। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানাইয়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে
গেছে এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক। আসছো বাদশার একজন কাছের মানুষ, উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি সমাজে আমার একটু ভাব বাড়বে। আল্লাহ কই তুই কিনবি না, তোদের দিয়ে কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। আল্লাহ এটা তো এক মাসের করুণা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ ব্যাপার কি, শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ কিন্তু দান চলে, খাবার চলে, ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তো আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। আপনি কেন ভাবতেছেন বললেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না, সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়া, খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু করোনাকালীন সময় আল্লাহ খাওয়াইছেনি। এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারি করার কোনো দরকার। নাম্বারি করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে, এটা আজীবন মাথায় রাখবেন। আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করে, আল্লাহ কখনো আটকায় রাখবেন। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেই, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না। যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন, কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে, কিন্তু আরো মজার বিষয় হচ্ছে যারা এক সময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আসি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফিল আপ ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কাজ কিন্তু বন্ধ থাকে নাই। এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমরা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনে লাগবে, মিছিল করা লাগবে, পাঞ্চে যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছে। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে? দেখেন, একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে
আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে, কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হয়। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়? এক কথায় বুঝবেন, আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি, মানুষকে খাওয়ালে, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না। সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বাম কাঁধে থাকে গুনাহ। বাম কাঁধ যদি বাড়ি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বাড়ি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, জিকির করলে? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। মা বাবা মানা করছে যাইস না, হে তারপরও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা, সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো দুই বেলার মধ্যে এক বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকা। আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন। একটা আমাদের, একটা আল্লাহ প্ল্যানিং। এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে, এক নাম্বার পাই না যে সেই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি, বলেন এ গ্রেড পাইও খুশি। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে। এরকম অনেক ভাই বোন আছে আমার, ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে। এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থায় এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর, ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইলো? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চোখের পলকে আমাদের হায়াত একদম শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ এখন আর দেখা যায় না, মাটির নিচে চাপা পড়ে আছে। পৃথিবীর ক্যালেন্ডারে ঘড়ির কাঁথায় টিক টিক শব্দ একদিন থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার পাশে কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে, আল্লাহর অপছন্দনীয় সমস্ত কাজ নিজের ভিতর থেকে বের করে রবের পছন্দনীয় হাবিব নবী রাহমাতুল্লিল আলামিনের পছন্দনীয় সুন্নত অন্তরের ভিতর লালন ধারণ করে জীবন গঠন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার আল্লাহ তৌফিক দান করে। জিদ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে জিতার দরকার নাই। আমরা বিনয়ী, নম্রতা, ভদ্রতা দিয়ে রবের রহমতের ছায়া তলে জীবন গঠন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন। তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায়, কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। একদিন, 2 দিন, 3 দিন শেষ। রবের যারা হয়ে যায় দিন
2 দিন 3 দিন সপ্তাহ মাস বছর 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 যুগ 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 পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে আখিরাতেও। মানুষের কোনো অভাব নেই। এসেছেন তারা যাদের নামটুকু রব্বুল আলামিন আজকের জন্য সওয়াব বরাদ্দের জন্য লিপিবদ্ধ করেছে। মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে আতে হে ওহি জিनको সরকার বুলা। পৃথিবীতে দেখবেন অন্য কোন কাজ যেমন তেমন, আল্লাহর কাজ কিন্তু কখনো আটকাই থাকে না। আবার যে বান্দা রবের নাম নিয়েই রবের নামের উপর ভরসা করে তার কাজও কখনো আটকাই থাকে। এই এলাকায় অনেক এমন মানুষ ঘর বেঁধেছেন, আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায় করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তালা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তালা। কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে, টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি গত পরশুও হয়তো অতটুকু প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুকু দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। रब्बुल आलमीन আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা শরীক শামিল হয়েছেন তাদের খেদমত তুমি কবুল করো। দেশি প্রবাসী ভাইদের এই মোহাব্বত তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা শীতের এই কঠিন কষ্টকে সাথে নিয়ে আল্লাহ তোমার এই মাহফিলকে সাজাতে এসেছে, দূর থেকে বাড়ি ছেড়ে কাজ ছেড়ে, আল্লাহ তাদের এই আশাটাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ ব্যর্থ হতে দিও। আল্লাহ যুবকরা ভালো কাজে নেই এমন অনেক কথাই বলে। আল্লাহ আজকাল যুবকরাই সবচাইতে ভালো কাজে আগায় থাকে। আল্লাহ আল্লাহ তাদের এই ধারাবাহিকতাকে তুমি কবুল করো। আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে তুমি কবুল করো, যারা বাড়ির পথে রওনা দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ গো, যে গুনাহ করছি আমরা নিজের আপন জনেরা জানবে বলে মনে ভয় লাগে, প্রিয় মানুষের সামনে প্রকাশ হয়ে গেলে মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি সব কিছু জেনে আমাদের দোষগুলোকে গোপন রেখে দিছো। আল্লাহ আল্লাহ এই শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আল্লাহ আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের কাছে নাই, সেটা আমরা জানি। আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়ে আছি। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান আছে। আল্লাহ সবার চেহারা দেখে নিজের মার চেহারাটা একবার দেখে না, বাবার চেহারাটা একবার দেখে না। আল্লাহ গো, তোমার নবী তো বলছে সন্তান হাত তুললে মা বাবার পক্ষে দোয়া কবুল। আল্লাহ সন্তানের এই হাতের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার এই সামান্য আগুন সইতে পারি না, দুনিয়ার এই সামান্য ঠান্ডা সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? আল্লাহ সে ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। আল্লাহ তুমি নিজ গুণে তোমার রহমান নামের উসিলায় তুমি আমাদেরকে একটু মাফ করে দাও।
তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও করলে দয়া পাব ক্ষমা, নইলে মোদের মুক্তি নাই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা যেন সহজ হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিও। দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হবে ঈমান এবং ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে জেনে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন, অসুস্থ আছে অনেক দিন, ওষুধ খাচ্ছে কোনো কাজও হয় না, আবার অনেকে টাকার অভাবে ওষুধও খেতে পারে না। আল্লাহ গো, আমরা জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্য করো। আল্লাহ আমাদের রোগটা যদি, অসুস্থতা, অভাব যদি, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট যদি আমাদের জন্য নিয়ামত হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে চলতে তো আমরা ভুল করি, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে? আল্লাহ আমাদের তো তুমি আল্লাহ একজন, আর তো কেউ নাই। আল্লাহ তুমি না আমাদের রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। তোমার কাছে না চাইলে আল্লাহ কার কাছে চাইবো? আল্লাহ 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 আমরা যখন দুনিয়াতে কারো কাছে অভাবে পড়ে ভিক্ষা করি, এক হাত সামনে দিই, আল্লাহ একটু রহমত দিয়ে দেখুন আমরা দুইটা হাতেই তোমার দিকে তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের এই হাতগুলাকে রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও। জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে নাও।
আল্লাহ সবার জীবনকে শান্তিময় করে দাও, প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও, মানুষকে ক্ষমা করার মতো একটা দিল আমাদেরকে দান করো, মানুষকে ভালোবাসার মতো একটা দিল অন্তর দান করো। আল্লাহ আমাদেরকে একটা কলব দান করো, যে কলবে তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে, তোমার ভয় দ্বারা ভরপুর থাকবে, এরকম একটা কলব আমাদের সবাইকে নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা, এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ ওই জীবন তরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাব? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। ফজরের নামাজ না পড়লো সে ঘুম থেকে ওঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে কেমন জানি ওনারা আরো বেশি দেয়। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা, আমি রব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুন বললে ফায়াকুন হয়ে যায়। আপনি আমি না থাকলেও দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। অনেকেই মনে করে কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে গেলেই হয়তো বেঁচে যাব। না রে ভাই, দুনিয়ার থেকে মরে তো কবরে যাবেন, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কোথায় মরে যাবেন? যাওয়ার তার কোনো সুযোগ নেই। সেজন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, কষ্ট আবেগ দিয়ে সুইসাইড করা নেশার দিকে আমাদেরকে ধাবিত করে। সেজন্য মুমিন বান্দা যারা, তারা শয়তানের ফাঁদে পা দেয় না। কিভাবে? ধৈর্য দিয়ে, শুকরিয়া দিয়ে, সহ্য দিয়ে, রবের উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার জীবনের সম্মান না দেন, পৃথিবীর কারো থেকে সম্মান আশা করাটা ঠিক হবে না। আপনার জীবনে একটা সেকেন্ড যেটা চলে যাচ্ছে সেটা আপনাকে কেউ এনে দিতে পারবে না। এটা আপনার লাইফের অংশ। কেন আপনি খানামাখা কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করবেন? যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। চিন্তা করলে কি অতীত পাল্টাই যাবে? পা হারানো পা কি ফিরে চলে আসবে? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্য 2টা পা দরকার, কিন্তু যাদের পা একটা নাই তারাও কিন্তু থেমে নাই, কোনো না কোনো ভাবে তারাও চলতেছে। হাঁটার জন্য চোখের দরকার, আলোর দরকার। এমন অনেক মানুষ আছে যাদের চোখে আলো নাই কিন্তু হাঁটা ঠিকই চলতেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে থাকার জন্য সর্বদিকে বান্দাকে প্রিপারেশন করে দিয়েই পাঠিয়েছে। আমরা হেরে যাই কেন জানেন? আমাদের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, আমরা ভরসার কাছে হেরে যাই, আমরা রবের সাথে সম্পর্ক মজবুত না করার পিছনে হেরে যাই। প্রত্যেকটা কষ্ট যা মানুষ আপনাকে দিবে, হাসি মুখে বরণ করে ওই কষ্টের পাথরগুলাকে কাঁধে এবং মনে না নিয়ে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে পায়ের নিচে জায়গা দিবে। যতটা কষ্টের পাথর আসবে, মনে এবং ব্রেনে আস্থান দিবেন না, পায়ের নিচে জায়গা দিবে। তারা আপনাকে কষ্টের পাথর নিক্ষেপ করবে ভেঙে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। আপনি সেইগুলাকে রবের উপর ভরসা করে রিসিভ করে নিয়ে হাসি মুখে পায়ের তলে জায়গা দিবেন। একদিন দেখবেন আপনার কাঁধের উচ্চতা তাদের চাইতে অনেক উপরে উঠে যাবে। সে দিল, আপনি নিবেন, তাহলে তো আপনার মন ভেঙে যাবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে যা তা বাসায় গালি দেয়, মন্দ কথা বলে, আপনি কি মন খারাপ করবেন? মন খারাপ হবে? হবেও না, করবেনও না, কারণ আপনি জানেন সে পাগল। একই শব্দ একই কথা যদি কোনো অন্য মানুষ বলে, আপনি মন খারাপ করতেছেন। আসল বিষয়টা কি জানেন? আপনি পাগলেরটা নেনই না, মনও খারাপ হয় না, কিন্তু আপনি অন্যটা একই শব্দ আপনি নিয়েছেন, রিসিভ করেছেন, মন খারাপ হয়েছে। যখন সে একটা বদনাম, কটু কথা, কষ্টের কথা বলে, আমরা যখন সেটাকে মনের মধ্যে নিই, সাথে সাথে চেহারা পাল্টায় যায়, রিসিভ হয়ে গেছে। আর রিটার্ন করবেন কিভাবে? যখনই আসবে শুধু মুস্কি হেসে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করুক, আল্লাহ আমার ভাইয়ের গুনাহ মাফ করে দেখ, আমার ভাই ঠিক বলছে, আমার ভাই যা বলছে তার চাইতে বড় পাপী গুনাহগার আমি। রিটার্ন হয়ে যায়। জীবন সবারই কঠিন, কারো জীবনই সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন, আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না। জ্বালাইলে সে জ্বলবে,
আপনি জ্বলবেন না। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি কথার দুইটা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারাই ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী, 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে আখিরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখিরাতও তার, জান্নাতও তার। যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশমনি রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিশ দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনাহ 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া বলবেন 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে গাছতলায়, আয় এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না, আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিই। তো রব কি বলে দেখ, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই, কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারো, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য একটু ধৈর্য ধরবেন আল্লাহর ওয়াস্তে, অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি? একটু জিম মারেন না। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি, আপনি না সেই নবীর উম্মত, দেন না ভাইকে একটু মাফ করে দেন না। দেন, আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিই। লা তুফসিদু ফিল আরদ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করেন, সবাই শুধু বলবে লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবে, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পায়, কেউ তুললেই পাটা উঠে, না হয় উঠেন। অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আসতে এরকম নিস্তেজ। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতাটা পর্যন্ত নেই। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে 2টা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে।
আর যখন দেখবেন রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন, ভাঙলো কেন, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে, তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারোস। এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার, দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে, তারা তারা তার। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। আমি গুনাহগার, নি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি না, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন। অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে। এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে, 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখিরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখিরাত পাবি না। আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নেই। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন, শান্ত হো, আমি একটু নিব না, আমি বেসুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব, জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। বদনাম করলে শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে। কামাইছিও আমি, রোজা জাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যায় নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন, আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে টেলিফোন 5000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত এটা কোনো কাম করল, অন্যের খবর প্রকাশ করে দিতে। সেজন্য মনে রাখবেন, আপনাদের এলাকায় মামলা আছে, সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম 1000 মামলা এখানে আছে, কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ 1 মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা। একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে, 10 কানি জায়গা কিনার টাকা
লাভটা কি হলো? তা আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলবো অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয়। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে ভাড়াটিয়া, তুমি থাকতে দিছো, কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো, কেউ মালিক কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে বললে হবে না। আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো, আমরা ভাড়াটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে তা আপনার না লস হয়ে গেল। আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিব। আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে, আজকে থেকে অধৈর্য হওয়া যাবে, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে, আজকে থেকে টিং টং মাইর দেওয়া যাবে। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচারীর অত্যাচার বেড়ে যাবে, আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে দুইটা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন চারটাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলবে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন, এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। বান্দা বিচার করলে আল্লাহ আর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। আপনারা জানেন কি চাইছেন, লস নাকি লাভ? একটু না বেশি? যদি বেশি লাভ চান তাহলে ধৈর্য ধরতে হবে, সইতে হবে, মানতে হবে, মানিয়ে নিতে হবে। ওকে সবসময় হাসি রাখবেন, দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায় সে জ্বলে না কেন, তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই, সুখ থেকে কুত্থেকে পাই, কুত্থেকে সুখ পাই। এই টেনশনে জানেন তার রাতের ঘুম হারাম হয়ে যায়। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, একটা হাসবে। এমন ভাবে ভাব নিবেন তার সামনে আপনার চাইতে ভালো আর কেউ নাই, ভিতরে ভিতরে জ্বললে। যে আপনাকে মেরে রক্তাক্ত করবে, বসে থাকেন, অপেক্ষা করেন কখন তার কিংবা তার পরিবারের রক্তের প্রয়োজন হয়। যদি এরকম হয় আপনি আগে গিয়ে বলবেন যে ভাই আমার রক্তটা নে, যদি ব্লাড গ্রুপ মিলে, উত্তর সেদিন হয়ে যাবে। যাকে আমি মেরে রক্তাক্ত করলাম সে আজকে আমার বিপদে আমার জন্য রক্ত নিজের শরীর থেকে দিতে আসলো। ইজ্জত এভাবেই আসে, রহমত এভাবেই আসে, জয় এভাবেই আসে। বলেন সুবহান। বিশ্বাস করেন প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়ার শান্তি তার চাইতে অনেক বেশি। এই সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ, যিনি আল্লাহর হুকুমে হুকুম দেওয়ার সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে আবু জাহেলকে পকড়ায় করে ধরছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলা সালাতু সালাম দিত, যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসতো, যিনি বেড়াতে যাওয়া মেয়েরাজ, সেই নবীকে হাজার কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয়ের পরে আসলো সবাই তো ভয়ে পালাই গেছে। তাদের চিন্তা ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি। আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবে। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হুঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহই দিয়ে দিবে। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগদে নারায়ণ বলে, কই নগদে আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ভাই নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? এটা কি নগদ না বাকি? বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ
করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়, 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমির বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে মানিয়ে নেয়, মেনে নেয়, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি? একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নম্বরই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5 তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়, মনে রাখবেন এই জিনিসটা। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না, আমি ওই 20 লক্ষ টাকার সেই কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম, 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন। আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছো? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে, তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? দোষ, ভুল, কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আহা আহা, আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, লাগছে নিফেস। আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, BMW লাগবে। এটা কি চাহিদা? যেখানে 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলার মার। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ। মাইরে ফেলতেছে। বন্ধু হযরত মুসা নবীর আম্মা কি করলেন? মুসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে। ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন। সেই মুসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললে ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মুসা নবীর নদী দিয়া ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার। এখন কি করি মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা
প্রসবকারী মারা আছো, সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউন। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে। মুসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মুসা নবীর মাও ওই লাইনে। এদিকে মুসা নবীর মা যখন আসছে, দুধ দেওয়ার সাথে সাথে মুসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন না কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবে, নিজে প্ল্যানিং করতে যায়েন না। ভরসা রবের উপর। আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো, বাদশার একজন কাছের মানুষ, উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি সমাজে আমার একটু ভাব বাড়বে। আল্লাহ কই তুই কিনবে না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। আল্লাহ এটা তো এক মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তো আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি। বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু করোনাকালীন সময় আল্লাহ খাওয়াইছেনি। এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারে করার কোনো দরকার। 2 নাম্বারে করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই বলতে হবে, এটা আজীবন মাথায় রাখবেন। আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবেন। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেই, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না। যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান।
অনেক মেয়ের বাবা ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে কিন্তু আরো মজার বিষয় হচ্ছে যারা এক সময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম আমি আসি তোর পিছনে, বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফিল আপ ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কাজ কিন্তু বন্ধ থাকে নাই। এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে, আমরা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে, ওনার ভোট কিনে লাগবে, মিছিল করা লাগবে, পঞ্চে যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছে। আমরা ইজ্জত কিনতে চাই, আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন, একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে। আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে, কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, জান্নাত আল্লাহ কাকে দিবে এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হয়। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি, মানুষকে খাওয়ালে, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয় ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবী শান্তি হয়ে যাবে, কেউ আর কেউ জায়গা দখল করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না, সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বাম কাঁধে থাকে গুনাহ। বাম কাঁধ যদি বাড়ি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বাড়ি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, জিকির করলে। ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। মা বাবা মানা করছে যাইস না, হে তারপরও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা, সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো দুই বেলার মধ্যে এক বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকা। আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বে। একটা আমাদের, একটা আল্লাহ প্ল্যানিং। এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে এক নাম্বার পাই না, যে সেই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি, বলেন এ গ্রেড পাইও খুশি, গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে। এরকম অনেক ভাই বোন আছে আমার, ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে। এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থায় এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর, ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে।
এবার বলেন বেটার কে হইলো? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চোখের পলকে আমাদের হায়াত একদম শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ এখন আর দেখা যায় না, মাটির নিচে চাপা পড়ে আছে। পৃথিবীর ক্যালেন্ডারে ঘড়ির কাঁথায় টিক টিক শব্দ একদিন থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার পাশে কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে আল্লাহর অপছন্দনীয় সমস্ত কাজ নিজের ভিতর থেকে বের করে রবের পছন্দনীয় হাবিব নবী রহমাতুল্লিল আলমিনের পছন্দনীয় সুন্নত অন্তরের ভিতর লালন ধারণ করে জীবন গঠন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার আল্লাহ তৌফিক দান করুন। জিদ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে জিতার দরকার নাই। আমরা বিনয়ী, নম্রতা, ভদ্রতা দিয়ে রবের রহমতের ছায়া তলে জীবন গঠন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে, মেডেল দিবে একবার, ফেসবুকে পোস্ট দিবে কয়বার, এই পোস্টটা চলবে কয়দিন, তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায় কয়দিন ফেসবুক গরম ছিল, কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। একদিন, 2 দিন, 3 দিন শেষ। রবের যারা হয়ে যায় দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর, 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 যুগ, 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 যুগ পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও। মানুষের কোনো অভাব নেই। এসেছেন তারা যাদের নামটুকু রব্বুল আলামিন আজকের জন্য সওয়াব বরাদ্দের জন্য লিপিবদ্ধ করেছে। মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে, আতে হে ওহি জিনকো সরকারে বুলা। পৃথিবীতে দেখবেন অন্য কোন কাজ যেমন তেমন, আল্লাহর কাজ কিন্তু কখনো আটকাই থাকে না। আবার যে বান্দা রবের নাম নিয়েই রবের নামের উপর ভরসা করে, তার কাজও কখনো আটকাই থাকে। এই এলাকায় অনেক কেমন মানুষ ঘর বেঁধেছেন। আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায় করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তালা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তালা। কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে, টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না, জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি গত পরশুও হয়তো অতটুকু প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জায়গা তেরি आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। रब्बुल आलमीन আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা শরীক শামিল হয়েছেন তাদের খেদমত তুমি কবুল করো। দেশি প্রবাসী ভাইদের এই মোহাব্বত তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা শীতের এই কঠিন কষ্টকে সাথে নিয়ে আল্লাহ তোমার এই মাহফিলকে সাজাতে এসেছে, দূর থেকে বাড়ি ছেড়ে কাজ ছেড়ে, আল্লাহ তাদের এই আশাটাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ ব্যর্থ হতে দিও। আল্লাহ যুবকরা ভালো কাজে নেই এমন অনেক কথাই বলে। আল্লাহ আজকাল যুবকরাই সবচাইতে ভালো কাজে আগায় থাকে। আল্লাহ আল্লাহ তাদের এই ধারাবাহিকতাকে তুমি কবুল করো। আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে তুমি কবুল করো। যারা বাড়ির পথে রওনা দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ গো, যে গুনাহ করছি আমরা নিজের আপন জনেরা জানবে বলে মনে ভয় লাগে।
প্রিয় মানুষের সামনে প্রকাশ হয়ে গেলে মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি সব কিছু জেনে আমাদের দোষগুলোকে গোপন রেখে দিছো। আল্লাহ, আল্লাহ এই শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আল্লাহ, আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের কাছে নাই, সেটা আমরা জানি। আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়ে আছি। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান আছে। আল্লাহ সবার চেহারা দেখে নিজের মার চেহারাটা একবার দেখে না, বাবার চেহারাটা একবার দেখে না। আল্লাহ গো, তোমার নবী তো বলছে সন্তান হাত তুললে মা বাবার পক্ষে দোয়া কবুল। আল্লাহ সন্তানের এই হাতের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার এই সামান্য আগুন সইতে পারি না, দুনিয়ার এই সামান্য ঠান্ডা সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? আল্লাহ সে ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। আল্লাহ তুমি নিজ গুণে তোমার রহমান নামের উসিলায় তুমি আমাদেরকে একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও তুমি করলে দয়া পাব ক্ষমা, নইলে মোদের মুক্তি নাই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা যেন সহজ হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিও। দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হবে ঈমান এবং ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে জেনে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন,
অসুস্থ আছে অনেক দিন, ওষুধ খাচ্ছে কোনো কাজও হয় না, আবার অনেকে টাকার অভাবে ওষুধও খেতে পারে না। আল্লাহ গো, আমরা জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্য করো। আল্লাহ, আমাদের রোগটা যদি, অসুস্থতা, অভাব যদি, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট যদি আমাদের জন্য নিয়ামত হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, দুনিয়াতে চলতে তো আমরা ভুল করি, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে? আল্লাহ, আমাদের তো তুমি আল্লাহ একজন, আর তো কেউ নাই আল্লাহ। তুমি না আমাদের রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। তোমার কাছে না চাইলে আল্লাহ কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ আল্লাহ আমরা যখন দুনিয়াতে কারো কাছে অভাবে পড়ে ভিক্ষা করি, এক হাত সামনে দিই, আল্লাহ একটু রহমত দিয়ে দেখুন, আমরা দুইটা হাতে তোমার দিকে তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ, আমাদের এই হাতগুলাকে রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও। জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে নাও। আল্লাহ, সবার জীবনকে শান্তিময় করে দাও, প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও। মানুষকে ক্ষমা করার মতো একটা দিল আমাদেরকে দান করো, মানুষকে ভালোবাসার মতো একটা দিল অন্তর দান করো। আল্লাহ, আমাদেরকে একটা কলব দান করো, যে কলবে তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে, তোমার ভয় দ্বারা ভরপুর থাকবে, এরকম একটা কলব আমাদের সবাইকে নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমান রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।